মানুষের জীবনটা আসলে কেমন বলুন তো? সেই একই ছন্দে, একই ছক বাঁধা ব্যস্ততা, প্রতিদিনের নানান টানান পোড়েন সংসার, ধর্ম আর হরেক রকমের দায়িত্ব। প্রতিটা দিন সকালে উঠে রান্নাঘরে যাওয়া, হাঁড়ি পাতিলের শব্দ, পরিবারের মানুষের পছন্দ অপছন্দ বুঝে রান্না করা, এসবের মাঝেই তো আমাদের মেয়েদের দিন কেটে যায়। ভালো লাগা, মন্দ লাগা, সুখ কিছুটা, দুঃখ, এসব মিলেই তো আমাদের জীবন। তবে এই ব্যস্ত জীবনটা মাঝে মাঝে হঠাৎ কিছু আসে যা একদম বদলে দেয় চারপাশটার আমেজটা। আমাদের জীবনে ঠিক তেমনি একটা পরিবর্তন এসেছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন আমাদের ঘরের ছোট্ট সদস্যটি এখন আমাদের দিনের আরেকটা সময়কে নিয়ে কেটে যায়। বাড়িতে থাকলে মনে হয় পুরো ঘরটা ওর দখলে। কোথায় লাফালাফি করছে, কোথায় গিয়ে লুকিয়ে আছে, কোন হিসাব নাই। মানে সারাদিনই বাড়ির মাথায় করে তোলে। কোথায় বসবে, কি করবে, সারাদিন এমন সব দুষ্টুমি করবে যে ওর পিছু পিছু ছুটতে আমার অর্ধেকটা সময় কেটে যায়। কখনো চোপায় লাফালাফি, কখনো ওলট পালট সব কিছু জিনিসপত্র, চঞ্চলতা, এই মিষ্টি খুনসুটি এখন আমার ঘরের ক্লান্তি নিমিষে দূর করে দেয়। কিন্তু মজার বিষয় কি জানেন, ঘরে যে এত সারা দিন বীর পুরুষের মতো লাফালাফি দাপাদাপি করে, সেই যে যখন ডাক্তারের কাছে যায় তখন তার রূপ একদম বদলে যায়। ডাক্তারের চেম্বারে পা রাখলে ওর সব বাহাদুরি উধাও, ভয়ে একদম চুপ ঠিক করে গোল জুড়ে বসে থাকবে, যেন লক্ষ্মী সোনা পাখি। ওর এই মিষ্টি ভয় পাওয়া, বাড়ির দুরন্তপনা, দুটি রূপই আমার ভীষণ প্রিয়। ডাক্তার দেখান শেষ হলে আবার যখন ঘরে নিয়ে আসি, ব্যাস আবার শুরু তার আসল খেলা। সংসারের ব্যস্ততার রান্নাবান্না, চিরচেনা কাজ আর এই পিকুর মিষ্টি কাণ্ড কারখানা, এসব নিয়ে সত্যি এখানে আমার দিনগুলি খুব সুন্দর কেটে যায়। জীবনের কত রকমের পাওয়া না পাওয়া থাকে, কিন্তু ছোট ছোট এই আনন্দগুলির সঙ্গে নিয়েই তো আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, পরম করুণাময়ের কাছে অশেষ কৃতজ্ঞ জানাচ্ছি এত সুন্দর দিনের জন্য। আর এই যে দেখছেন আমি কোথায় যাব, সে ওই যে টেনশনে থাকে, আমি কোথায় যাই তার দেখতে হবে। হ্যাঁ, সে সারাদিন দুষ্টুমি করবে, কিন্তু আমার একটা টেনশন থাকে আমার প্রতি তার। হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি। এই যে এই ডিপ ফ্রিজের পাশে আমার রান্নাঘর, এই যে দরজাটা সারাক্ষণ বন্ধ রাখি, সে রান্নাঘরে গিয়ে যত আছে ভেজাল করার, ওই যে ক্যামেরার মানুষের জীবনটা তো আসলেই এমন, সুখ দুঃখে ব্যস্ততা, টুকরো টুকরো কিছু গল্প না, প্রতিদিনের ঘরকানা রান্না, পরিচিত ছন্দে মাঝে ইদানিং এমন এটাই আমার একটা নতুন জগৎ। দিন শেষে সময়টা যেন ওরে নিয়ে থাকে, এই তুলে এই নিয়ে। আর এই যে দেখছেন একটু খাবার দাবার দেখাচ্ছি। আমার কিছু বাচ্চারা আছে, কি বলবো, বাচ্চাগুলা ওরা যে আমার জীবনের একটা কি, সেটা আর কি আমি বোঝাতে পারবো না। ওরা আমার রক্তের কেউ না। আসলে কিছু মানুষও থাকে, ওরা নিজেরাও জানে না, ওরা মনে হয় যে আমার অনেক মন্দ লাগা জিনিস, কিন্তু কি বলবো, আমার অনেক সময় আমার মনে কষ্ট বা ওরা যে কোন এসে যে আমাকে
ওষুধের মতো কাজে লেগেছে ওদেরকে দিয়ে, ওরা নিজেরাও জানে না ওরা আমার জীবনের যে একটা কী। এই যে যেমন যেই সময়টায় খুব মানুষ কাছে থাকে, নিজেদের মানুষ, তখন ওরাই শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত। আর নিজেদের মানুষ যদি শুধু খেয়ে দিয়ে চলে যাই, বাস কোনো নাই, লাস্টে আসে সব কিছুর। এটা অনেক কষ্টের। হয়তো কথাগুলি বললে আমার ভালো লাগবে, তাই বললাম। ওরা নিজেরাও জানে না ওরা আমার জীবনের একটা কী। যখন আমার মেয়ে দেশের বাহিরে যায়, তখন একটা মায়ের জন্য এটা কী, একটা মা কুরবানির আগে আগে পাঠাচ্ছি যে আমার মেয়েটা কত দূরে যাচ্ছে, একটা মায়ের কাছে এটা কী কষ্ট। কিন্তু এই বাচ্চাগুলো আমাকে একটু বুঝতে দেয় না যে আমার আর একটা মেয়ে দূরে আছে, দূরে চলে গেছে। মানে কি বলবো ভাই, এটা ম্যাজিকের মতো ওরা আমার জীবনে। ওদের জন্য আমি কিছুই করতে পারি না, কিছুই করি না, শুধু আমার কাছে আসে। আচ্ছা থাক, এইসব হিসাব, অনেক হিসাব আমি তুলে রাখলাম। ঠিক আছে, হয়তো আমার মেয়ের ভালো জায়গায় অনেকে আরও বেশি এক্সপেক্ট করছে, যে মানে আশা করছে অনেক বেশি যে ভালো জায়গায় বিয়ে হলে হয়তো আমার মেয়েকে আরও দাওয়াত পেত, এই করতো। মাঝে মধ্যে ভাবি আমিও শোধ নিয়ে নেব, তাদের মেয়েদেরকেও দাওয়াত দিব না, মেয়ের জামাইকে। কিন্তু আসলে কি, এটা একটা কষ্ট। যখন সবাই কাছে চলে আসে তখন কষ্টটা ভুলে যাই, কিন্তু ওই যে থেকে থেকে আমার প্রথম মেয়ে তো, কষ্টগুলো কেমন জানি করে ওঠে। একটু খারাপ তো লাগবেই, আমি মা তো। কে কী বললো মাঝে মধ্যে, আমি যে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি, কে কী বললো, কেন আমার এই যে কষ্ট লাগতে পারে, এই জিনিসটা আগে তোমাদেরই ছিল না। আমি একটু কথা বললেই দোষ না? থাক। এমনও কিছু মানুষ আছে তাদের মেয়েদের বিয়ে দিছে, কেউ দাওয়াতও দেয় না। আমি দাওয়াত দেওয়ার পর, এই যে ইতি দাওয়াত দেওয়ার পর সবাই দাওয়াত দেওয়া শুরু করছে। কত কথা বলতেছি না? আসলে কি, আমি ভিডিও বানাই তো মাঝে মধ্যে দু একটা কথা বলি, মনটা একটু হালকা হয়ে যায়। ওই যে বাচ্চাগুলি, ওরা আমার একটা ওষুধ। মানে কি বলবো, ওদের জন্য অনেক দোয়া রইলো। সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে